হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজর ও নারকেলের চিজ লাড্ডু। খুবই মজাদার, অসাধারণ স্বাদের, মুখে দিলেই গলে যাবে এমন মজাদার লাড্ডু আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। সবাই খুবই পছন্দ করবে এই লাড্ডুটি। যে কোনো উৎসবে পার্বণে আপনি এই লাড্ডুটি পরিবেশন করতে পারবেন। তাছাড়া বাচ্চাদের জন্য তো খুবই হেলদি এই লাড্ডুটি। তাছাড়া এই লাড্ডুটি 15 দিনের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে আগে বানিয়ে রাখতে পারবেন এই লাড্ডুটি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন শুরু করা যাক রাজকীয় স্বাদের মজাদার লাড্ডুটির রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে 4 ভাগের 1 কাপ ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটি আমার নিজের তৈরি করা। এই ঘিয়ের রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর ঘিয়ের মধ্যে 5টি এলাচ দিয়ে দিচ্ছি, সাথে 1 কেজি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটি খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যখন গাজর খুব সুন্দর একটি সুঘ্রাণ ছড়াবে, সেই পর্যায়ে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক নাড়াচাড়া করে রান্না করে নেব। লিকুইড মিল্ক দেওয়ার ফলে গাজরটি আরও কিছুটা পানি ছেড়ে দিবে এবং গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। গাজরের মিষ্টির উপর নির্ভর করবে কতটা চিনি আপনি ব্যবহার করবেন। প্রয়োজনে কম বেশি চিনির পরিমাণ করতে পারবেন। গাজরের সাথে চিনি মিলিয়ে নিয়ে এখানে 4 টেবিল চামচ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডানো ক্রিম বা থিক ক্রিমও ব্যবহার করতে পারেন, অথবা তাও হাতের কাছে না থাকলে দুধের স্বর একটু ব্লেন্ড করে তারপর ব্যবহার করতে পারবেন। আর হোমমেড ক্রিম চিজ কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। ঘরেই তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু ও মজাদার ক্রিম চিজ। তারপর এখানে 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার যখন গাজরের পানিটা কিছুটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গাজর, নারকেল, ক্রিম চিজ, গুঁড়া দুধ সব কিছুর মিশ্রণে অসাধারণ এক টেস্ট তৈরি হয়েছে। আপনারা একবার তৈরি করে দেখবেন এই রেসিপিটি। খুবই মজাদার এই রেসিপিটি, বাসার সবাই খুবই পছন্দ করবে। সব কিছু রান্না হয়ে যাওয়ার পর যখন কড়াই থেকে এভাবে গা ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আমি সাধারণত লাড্ডুর শেপে বল তৈরি করে নিচ্ছি। তারপর আবারও ডেসিকেটেড কোকোনাট দিয়ে চারিদিকে গড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি।
এবার ছোট কাপ কেক লাইনার নিয়ে সাজিয়ে নিচ্ছি লাড্ডুগুলোকে। আপনারা চাইলে সার্ভিং ডিশে পরিবেশন করতে পারেন, অথবা আমার মতো এরকম বক্সে করেও পরিবেশন করতে পারবেন। একেবারে শেষে উপরে পেস্তা বাদাম গুঁড়া ও কিছুটা সিলভার ফয়েল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাড্ডুগুলোকে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের মজাদার ডেজার্ট ও কেকের রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই গাজর, কোকোনাট ও ক্রিম চিজের লাড্ডুটি তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।